আজকে আমরা মেট্রিক স্পেসের পার্ট 2 শুরু করতে চলেছি। তা আগের পার্ট 1-এ আমরা মেট্রিক স্পেসের ডেফিনেশন এবং ডিস্টেন্স ফাংশন সম্বন্ধে বিস্তারিত জেনেছি। আজকে আমি ফার্স্টে ডিসক্রিট মেট্রিক স্পেসের ডেফিনেশনটা দেখব। তা আমরা একটা নন এমটি সেট নিলাম এক্স ফর x, y belongs to ক্যাপিটাল এক্স। দুটো এলিমেন্ট আমি নন এমটি সেট থেকে নিলাম। ডিফাইন্ড অর্থাৎ এই ডিসক্রিট মেট্রিক স্পেসটাকে ডিফাইন করা হবে ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0 হবে একবার এই ডিস্টেন্স ফাংশন, অর্থাৎ ডিস্টেন্সটা 0 হবে কখন? ইফ x ইকুয়াল টু ওয়াই। দুটো পয়েন্ট যখন সেম হয়ে যাবে তখন আমরা সেই ডিস্টেন্সের ভ্যালুটা ধরবো 0। এটা ইন জেনারেলি হয় যে দুটো পয়েন্ট সেম হলে তাদের মধ্যে ডিস্টেন্স 0 হয়। আর একটা ব্যাপার হচ্ছে, যদি দুটো পয়েন্ট সেম না হয় তাহলে আমরা ডিস্টেন্সের ভ্যালুটা কি নেব? 1 ইফ এক্স নট ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স ফাংশনটা এইভাবে ডিফাইন্ড হবে। ইন জেনারেল আমরা দেখেছি দুটো পয়েন্ট যদি সেম না হয় ডিস্টেন্স বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ডিসক্রিট ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা 1ই হতে হবে। এটা স্পেশাল কেস। ঠিক আছে, তাহলে এই দুটোই মাত্র ভ্যালু আমরা নিতে পারবো, একবার 0 একবার 1। দেন এক্স কমা ডি, এটা কি আমরা বলবো ইজ এ মেট্রিক স্পেস। এটাকে আমরা মেট্রিক স্পেস প্রমাণ করতে পারি। ঠিক আছে, এই দি মেট্রিক ডি ইজ কল্ড, যদি এইভাবে ডিফাইন করা হয় তাহলে এই ডিটাকে কি বলবো আমরা? ডিসক্রিট ম্যাট্রিক্স। ঠিক আছে, and the space এটাকে অর্থাৎ এক্স কমা ডিটাকে আমরা কি বলছি? মেট্রিক স্পেস, ডিসক্রিট মেট্রিক স্পেস। তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার বুঝে নিই। আমাকে একটা নন এমটি সেট দেওয়া হবে এবং আমরা দুটো এলিমেন্ট এই নন এমটি সেট থেকে চুজ করলাম, এবং এই ফাংশনটাকে ডিস্টেন্স ফাংশনটাকে কীভাবে ডিফাইন করাচ্ছে? যখন এক্স ইকুয়াল টু ওয়াই তখন ভ্যালু 0, আর যখন এক্স নট ইকুয়াল টু ওয়াই তখন ভ্যালু 1। এইটা আমরা মেট্রিক স্পেস বলতে পারি। ঠিক আছে, যদি এরকম ফাংশন হয় তাহলে সেটাকে আমরা মেট্রিক স্পেস বলতে পারি। এটা আমরা প্রুভ করে দেখাতেও পারবো যে 4টে প্রপার্টি আছে, সেই 4টে প্রপার্টি এই ডিস্টেন্স ফাংশনটা হোল্ড করবে, তাহলে সেটাকে আমরা মেট্রিক স্পেস বলতে পারবো। এই প্রুফটা আমি একটু পরেই করছি। ঠিক আছে, কীভাবে এটা মেট্রিক স্পেস হচ্ছে। এখন এই ডি যে ফাংশনটা ডিফাইন্ড আছে, ঠিক আছে, এইভাবে ডিফাইন্ড আছে, সেই জন্য এটাকে স্পেশাল নাম দেওয়া হচ্ছে ডিসক্রিট মেট্রিক। ঠিক আছে, অ্যান্ড দি পেস, এই ডিসক্রিট ম্যাট্রিক্সের পেসটাকে আমরা বলবো ডিসক্রিট এক্স কমা ডি। এইভাবে লেখা হয় মেট্রিক স্পেসকে, এবং এটা স্পেশাল টাইপের মেট্রিক স্পেস, সেই জন্য এটা ডিসক্রিট মেট্রিক স্পেস বলা হয়। ডিসক্রিট মেট্রিক স্পেস আমরা দেখলাম। বাস্তবে এরকম কোনো স্পেস আছে বলে আমার জানা নেই। এখন এই প্রুফটাতে আমরা চলে যাই যে এটাকে কীভাবে মেট্রিক স্পেস দেখাবো।
ফার্স্ট প্রপার্টি আমাদের কি দেখাতে হবে, যে আমরা দুটো যদি এলিমেন্ট নিয়ে নিই, লেট এক্স অ্যান্ড ওয়াই বিলংস টু এ নন এমটি সেট থেকে, দেন তাহলে কি লিখতে পারি, ডি এক্স কমা ওয়াই অর্থাৎ ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই এর কী ভ্যালু আছে, 0 আর 1, দুটো কেস হতে পারে, আর কোনো ভ্যালু হবে না। তাহলে কি লিখতে পারি, ইন বোথ দি কেসেস, তাহলে ফার্স্ট প্রপার্টি কি, নন নেগেটিভিটি, তাহলে এটা আমরা বলতে পারি না গ্রেটার ইকুয়াল টু 0, কারণ যখন 0 ধরছি তখন ইকুয়াল টু 0, আর যখন 1 ধরছি তখন গ্রেটার দ্যান 0, তাহলে আমার নন নেগেটিভিটি প্রপার্টি হোল্ড করছে এখানে। নাম্বার 2, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, কারণ এখানে এক্স ইকুয়াল টু ওয়াই এর জন্য কী হবে, ডিস্টেন্স ফাংশন 0 আছে, দ্যাট ইজ ইফ, এটা ইফ অ্যান্ড অনলি ইফও বলতে পারি, এক্স ইকুয়াল টু ওয়াই হলো ডিস্টেন্স 0, আর ডিস্টেন্স 0 হলে এক্স ইকুয়াল টু এইভাবে ডিফাইন করা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিস্টেন্স 0 হবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্স ইকুয়াল টু ওয়াই, দ্যাট ইজ পয়েন্ট সেম, আর পয়েন্ট সেম হলে ডিস্টেন্স 0। 3 নম্বর চলে আসবো, if x equal to y then কি লিখতে পারি, ডিস্টেন্স বিটুইন x and y কি হবে, ফাংশন যেভাবে ডিফাইন করা আছে 0 হবে, দিস ইকুয়াল টু 0। দ্যাট ইজ, এটাকে আমরা ঘুরিয়ে যদি লিখি, ইফ x ইকুয়াল টু y, তার মানে y ইকুয়াল টু x লিখতে পারি, একই ব্যাপার। তাহলে এখান থেকে কি বলতে পারি, যে ডি অফ ওয়াই এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কি বলছি, হেন্স ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। ঠিক আছে, যখন এক্স ইকুয়াল টু ওয়াই এই কেসের ক্ষেত্রে, তার মানে 0 ধরে আমরা সিমেট্রি প্রপার্টিটা দেখালাম, যখন এক্স ইকুয়াল টু ওয়াই এর জন্য হলো ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি অফ ওয়াই এক্স। যদি এক্স নট ইকুয়াল টু ওয়াই হয়, ইফ এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা কি বলতে পারি, দেন ডিস্টেন্স বিটুইন এক্স ওয়াই কী বলা আছে, আমরা এখানে ডিফাইন করা আছে এক্স নট ইকুয়াল টু ওয়াইয়ের জন্য 1 হবে, ইকুয়াল টু 1, দ্যাট ইজ, এটাকেও আমরা ঘুরিয়ে লিখতে পারি, ইফ এক্স নট ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই নট ইকুয়াল টু এক্স, একই জিনিস, দিস ইমপ্লাইজ ডি ওয়াই এক্স লিখতে পারি ঘুরিয়ে, এটাও কি হবে, 1ই হবে। তাহলে এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জন্য সিমেট্রি দেখিয়েছি, এবং এক্স নট ইকুয়াল টু ওয়াইয়ের জন্য এটা হয়ে যাচ্ছে, কারণ দুটো সেম ভ্যালু, ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই এক্স। ঠিক আছে, তাহলে দুটো কেসের জন্যই আমরা সিমেট্রি প্রপার্টিটা দেখালাম। এরপর আমরা 4 নম্বর যে কেস, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি, এটাতে চলে যাব।
তাহলে আমরা তিনটে পয়েন্ট নেব। লেট এক্স ওয়াই জেড বিলংস টু নন এমটি সেট ক্যাপিটাল এক্স। এখান থেকে এবার এই তিনটে পয়েন্ট তিনজনই ইকুয়াল হতে পারে, ঠিক আছে? তিনটে প্রত্যেকে ইকুয়াল হতে পারে, বা এর সঙ্গে ইকুয়াল হতে পারে, এর সঙ্গে ইকুয়াল নয়, তাতে এক্স ওয়াইয়ের সঙ্গে ইকুয়াল কিন্তু জেডের সঙ্গে নয়, অথবা ওয়াই জেডের সঙ্গে ইকুয়াল কিন্তু এক্সের সঙ্গে নয়, অথবা এক্স জেডের সঙ্গে ইকুয়াল কিন্তু ওয়াইয়ের সঙ্গে নয়। এইভাবে কেসগুলো আমাদের আসবে। তাহলে কেস 1, আমরা ধরেই নিলাম ইফ যদি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড হয়, তাহলে কি লিখতে পারি যে ডি এক্স ওয়াই ইকুয়াল টু ডি ওয়াই জেড ইকুয়াল টু ডি এক্স জেড, এবং সবাই জিরো হবে যেহেতু সবাই ইকুয়াল বাই ডেফিনেশন। এখানে আমাদের যেভাবে ডিফাইন করা আছে ফাংশন, সেই অনুযায়ী। অ্যান্ড যদি আমরা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দেখি, তাহলে আমাদের যেটা দেখাতে হবে, তাহলে আমরা সবাই যেহেতু জিরো, তাহলে জিরো লেস আর ইকুয়াল টু জিরো প্লাস জিরো, এইভাবে লিখলেও অসুবিধা কিছু নেই। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এই জিরোটার জায়গায় যদি আমরা এটা নিই, তাহলে ডি এক্স ওয়াই লেস আর ইকুয়াল টু ডি এক্স জেড প্লাস ডি ওয়াই জেড, ঠিক আছে? সরি, এটা জেড ওয়াই হবে। তাহলে এই কেসের জন্য আমরা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দেখিয়ে দিলাম। এরপর আমরা কেস 2-তে চলে যাব। কেস 2টা আমরা যদি ধরে নিই ইফ এক্স ইকুয়াল টু ওয়াই কিন্তু জেডের সঙ্গে ইকুয়াল নয়, তাহলে কি লিখতে পারি? দেন ডি এক্স ওয়াই ইকুয়াল টু কি জিরো হবে, যেহেতু এক্সটা ওয়াইয়ের সঙ্গে ইকুয়াল, তাহলে জিরো হবে। অ্যান্ড ডি এক্স জেড ইকুয়াল টু ডি ওয়াই জেড, এর ভ্যালু কী হবে? 1, কারণ এক্সটা জেডের সঙ্গে ইকুয়াল নয়, আবার ওয়াইটাও জেডের সঙ্গে ইকুয়াল নয়, নট ইকুয়াল টু। তাহলে নট ইকুয়াল টু কেসের জন্য কি ভ্যালু 1 হবে। আমাদের ডিসক্রিট ফাংশন, ডিসক্রিট ম্যাট্রিক্স ওইভাবে ডিফাইন করা আছে। বেশ, তাহলে জিরো লেসার ইকুয়াল টু 1 প্লাস 1 লিখতে পারি, দ্যাট ইজ ডিস্টেন্স। আচ্ছা, জিরোর জায়গায় কী লিখবো? ডি অফ এক্স ওয়াই লেসার ইকুয়াল টু 1, মানে এটাও লিখবো এবং এটা লিখবো। তাহলে ডি এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড। তাহলে এই কেসের ক্ষেত্রেও ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি হোল্ড করলো। কেস 3, এখানে আমরা এক্স নট ইকুয়াল টু ওয়াই কিন্তু ইকুয়াল টু জেড নিচ্ছি, তাহলে কি লিখতে পারি? দেন ডি অফ এক্স ওয়াই কী হবে? 1 হবে, যেহেতু এক্সটা ওয়াইয়ের সঙ্গে ইকুয়াল নয়। অ্যান্ড ডি অফ ওয়াই জেড কী হবে? ওয়াইটা জেডের সঙ্গে ইকুয়াল, তাহলে জিরো হবে। আর ডি অফ এক্স জেড এটা 1 হবে, যেহেতু এক্সটাও জেডের সঙ্গে ইকুয়াল নয়। তাহলে আমরা লিখতে পারি জিরো লেস ইকুয়াল টু জিরো প্লাস 1, এটা সত্য, ঠিক আছে? সরি, এখানে ডি এক্স ওয়াই 1 এসেছিল, 1 নেব, এটা 1 লেসার ইকুয়াল টু জিরো প্লাস 1। তাহলে 1-এর জায়গায় আমরা ডি এক্স ওয়াই লিখবো, জাস্ট শুধুমাত্রই এই প্রপার্টিটাকে দেখানো, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি দেখানো। তাহলে এখানে এক্স জেড হবে, এক্স জেড মানে 1টা, তাহলে এই জায়গাটায় এক্স জেড লিখতে পারি।
আর 0 মানে ডি অফ ওয়াই জেড। তাহলে এই কেসের জন্য ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি হোল্ড করলো। কেস 4, কেস 4টা নিচ্ছি যে ইফ, সেখানে ইফটা লেখা হয় না, ইফ এক্স ইকুয়াল টু জেড নট ইকুয়াল টু ওয়াই, তাহলে আমরা কি লিখতে পারবো, দেন ডি এক্স জেড কী হবে, 0 হবে, অ্যান্ড ডি ওয়াই জেড 1 হবে যেহেতু নট ইকুয়াল টু, আর ডি এক্স ওয়াই 1 হবে যেহেতু এক্স নট ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি, 1 লেসার ইকুয়াল টু 0 প্লাস 1, দ্যাট ইজ ডি এক্স ওয়াই লেসার ইকুয়াল টু ডি এক্স জেড, 0 মানে এক্স জেড, আর ডি ওয়াই জেড। তাহলে এই কেসের ক্ষেত্রেও ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি হোল্ড করলো। কেস 5, কেস 5 আমরা কি নেব, কেউ কারোর সঙ্গে ইকুয়াল নয়, অর্থাৎ ইফ এক্স নট ইকুয়াল টু ওয়াই, তারপরে ওয়াই নট ইকুয়াল টু জেড, অ্যান্ড এক্স নট ইকুয়াল টু জেড। তাহলে প্রত্যেকে আলাদা আলাদা এবং কেউ কারোর সঙ্গে ইকুয়াল নয়, তাহলে প্রত্যেকটা কেসে আমাদের ভ্যালু কি আসবে, 1 আসবে। দেন ডি এক্স ওয়াই ইকুয়াল টু 1, আবার ডি ওয়াই জেড ইকুয়াল টু 1 হবে, এবং ডি এক্স জেড সবাই ইকুয়াল এবং তার ভ্যালু যেহেতু 1 বাই ডেফিনেশন যেভাবে ডিফাইন করা আছে ফাংশন। বেশ, তাহলে কী লিখতে পারি, 1 লেসার ইকুয়াল টু 1 প্লাস 1, তাহলে আমরা ডি অফ এক্স ওয়াই লেসার ইকুয়াল টু ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড। তাহলে 5টা কেসের জন্যই আমরা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি হোল্ড করলো, সেটা দেখালাম। তাহলে আমরা কি বলতে পারি যে D is a metric on this, that is therefore D is a metric on non-empty set X, ঠিক আছে, and X, D is a metric space। আমরা বলেছিলাম যে এটা মেট্রিক স্পেস হবে, এখানে সেটা প্রমাণ করে দেখালাম, এবং এটার স্পেশাল নাম হচ্ছে ডিসক্রিট মেট্রিক স্পেস, ঠিক আছে। তাহলে একটা ডিসক্রিট মেট্রিক স্পেস এটা যেভাবে ডিফাইন করেছে এটাকে আমরা মেট্রিক স্পেস দেখালাম, ঠিক আছে। তারপর ডিসক্রিট মেট্রিক স্পেসটাও কি একটা মেট্রিক স্পেস, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক মেট্রিক স্পেসের। এরপর আমরা পেসুডো ম্যাট্রিক্সের ডেফিনেশনে চলে যাব, যে একটা পেসুডো ম্যাট্রিক্স স্পেস কাকে বলে। তাহলে ফার্স্টে আমরা একটা নন এমটি সেট নেব, লেট এক্স বি এ নন এমটি সেট, and a function always distant function হবে x cross
এটা কার্টেসিয়ান প্রোডাক্ট থেকে রিয়েল নাম্বারে অর্থাৎ 0, ইনফিনিটি, ঠিক আছে, ইজ সেড টু বি, যেহেতু রিয়েল নাম্বারের সমস্ত ভ্যালু হবে না, কারণ নেগেটিভ ভ্যালুগুলো নেওয়া যাবে না, সেই জন্য 0 to ইনফিনিটি ভ্যালুটা নিতে হবে। ইজ সেড টু বি এ pseudometric space if the following condition hold. Number 1, distance between x and y always greater or equal to 0 for all x y belongs to set non-empty set x. Number 2, x equal to y, ঠিক আছে, জন্য আমরা কি দেখাবো, ডিস্টেন্স 0। এখানে কিন্তু উল্টো কেসটা নেই যে ডিস্টেন্স 0 হলে x equal to y হবে, এটা কিন্তু নয়, শুধুমাত্র ইফ x equal to y ডিস্টেন্স 0। আমাদের যে মেট্রিক বেসের প্রপার্টি ছিল যে উল্টো দিকটা মানে ডিস্টেন্স 0 হলো পয়েন্ট দুটো সেম হবে, এক্ষেত্রে কিন্তু সেটা নেই, শুধুমাত্র নেসেসারি কন্ডিশনটা আছে যে এক্স ইফ পয়েন্টস আর সেম ডিস্টেন্স 0, কিন্তু ডিস্টেন্স 0 হলে পয়েন্টস আর সেম, এটা কিন্তু দেখাতে হবে না। নাম্বার 3, এটাই হচ্ছে মেট্রিক বেসের সঙ্গে এটা ডিফারেন্স, সিমেট্রি প্রপার্টি, তারপর ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু কী দেখাতে হবে, ডি অফ ওয়াই এক্স। 4 নম্বর, ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি ডি অফ এক্স ওয়াই লেস or equal to ডি অফ এক্স জেড প্লাস ডি অফ ওয়াই জেড, সরি জেড ওয়াই। এই হলো আমাদের 4টে কন্ডিশন। এই 4টে কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা এটাকে কি বলছি, pseudometric space, ঠিক আছে। দেন x, d is called pseudometric space, ঠিক আছে। তাহলে এটা অলওয়েজ একটা মেট্রিক স্পেস বলা যাবে কি জানি না, কিন্তু সমস্ত মেট্রিক স্পেস pseudometric স্পেস হবে, কিন্তু সমস্ত pseudometric স্পেস মেট্রিক স্পেস না হতেও পারে। তাহলে এখানে একটা পয়েন্ট আছে যে এভরি মেট্রিক স্পেস is a pseudometric space, but every pseudometric space, every metric space is a pseudometric space, but every pseudometric space is not a metric space, ঠিক আছে। সবাই মেট্রিক স্পেস না হতেও পারে। তার জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ফর এক্সাম্পল, ডিস্টেন্স ফাংশনটা আমি নিলাম, এইভাবে ডিফাইন করছি, মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা একটা ডিস্টেন্স ফাংশন নিলাম, নন এমটি সেট, ক্যাপিটাল এক্স থেকে দুটো এলিমেন্ট নেওয়া হয়েছে এবং এইভাবে ডিফাইন করা হয়েছে। তাহলে এটা মেট্রিক স্পেস না pseudometric স্পেস হবে দেখব। এটা একটা pseudometric স্পেস কিন্তু মেট্রিক স্পেস নয়। কীভাবে দেখাবো, নাম্বার 1 প্রপার্টি,
ডি অফ এক্স ওয়াই কি গ্রেটার ইকুয়াল টু 0, এটা ঠিক আছে। কারণ আমরা কি দেখেছি যে মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অলওয়েজ গ্রেটার ইকুয়াল টু 0ই হয়, ঠিক আছে। মড ফাংশন নাম্বার 2 যে কন্ডিশন আছে এটা, যে ইফ এক্স ইকুয়াল টু ওয়াই দেন ডি অফ এক্স ওয়াই 0। তাহলে আমরা ধরে নিলাম লেট এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে দেন ডি অফ এক্স ওয়াই কী হবে, 0 হবে। এবার ডি অফ এক্স ওয়াই ভ্যালুটা কি এইটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি যে সরি একটু ভুল হয়েছে, লেট এক্স ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছি, তাহলে ডি অফ এক্স ওয়াই সমান 0 এটা দেখাতে হবে, তাই তো। তাহলে ডি অফ এক্স ওয়াইয়ের ভ্যালুটা আমরা বসাবো, তাহলে ডি এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার মাইনাস মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে কী হয়ে যাবে, মড অফ 0, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দিস ইকুয়াল টু 0। তাহলে লেট এক্স ইকুয়াল টু ওয়াইয়ের জন্য ডি এক্স ওয়াই কী হয়ে গেল, 0 হলো। বাট ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ওয়াইটা এখানে হবে না। কেন হচ্ছে না দেখি, তো ডি এক্স ওয়াইয়ের ভ্যালুটা কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মড, দিস ইকুয়াল টু 0। তাহলে এটা মডটা তুললে কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে এক্স কী পাচ্ছি, একবার এক্স ইকুয়াল টু ওয়াই আর একবার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, তার মানে এক্স নট ইকুয়াল টু ওয়াই, কারণ একবার ইকুয়াল হচ্ছে আর একবার নট ইকুয়াল টু হচ্ছে, মানে মাইনাস ওয়াই চলে আসছে, ঠিক আছে। তাহলে ইফ অ্যান্ড অনলি কেসটা হচ্ছে না মেট্রিক পেসের, কিন্তু পেসিডো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি শুধুমাত্র এক্স ইকুয়াল টু ওয়াই হলে ডিস্টেন্সটা 0 দেখাতে হয়, আর মেট্রিক পেস হলে এটা 0 হলে এটা দেখাতে হয়। তাহলে আমাদের প্রথম দিক থেকে কন্ডিশানটা হলো, কিন্তু উল্টো দিকের কন্ডিশানটা এখানে হোল্ড করছে না, তার মানে এটা একটা পেসুডো ম্যাট্রিক পেসের এক্সাম্পল, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি যে এভরি মেট্রিক পেস ইজ এ metric space, a pseudometric space, but every pseudometric space is not a metric space। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলায় আসতে পারি যে যখন একটা ফাংশান হয়তো ডিফাইন করা আছে, ঠিক আছে, এটা নোটবুক বলে লিখে রাখি, যে একটা ফাংশান ডিফাইন করা আছে x to the power n minus y to the power n for all x y belongs to non-empty set x। এই ফাংশানটা অর্থাৎ ডিস্টেন্স ফাংশানটা মেট্রিক স্পেস কখন হবে এবং পেসুডো মেট্রিক স্পেস কখন হবে সেটা আমরা জানব। ইফ কেস 1, ইফ n is ইভেন, দ্যাট ইজ 2, 4, 6, ঠিক আছে, এই ধরনের যদি নাম্বার হয়, দ্যাট ইজ ডি অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এনের ভ্যালু বসালাম, বা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6, এই ধরনের পাওয়ারগুলো যদি স্কোয়ার মাঝে নেগেটিভ থাকবে, কিন্তু পাওয়ারগুলো যদি ইভেন নাম্বার হয় তাহলে এটা অলওয়েজ পেসুডো মেট্রিক স্পেস, ঠিক আছে, অর্থাৎ এটাকে বললো পেসুডো মেট্রিক, ঠিক আছে, বাট ইট ইজ নট এ
মেট্রিক স্পেস। তাহলে পেসুডো মেট্রিক স্পেস একটা স্পেশাল টাইপের মেট্রিক স্পেস। ঠিক আছে, তাহলে কি দেখছি যে যখন n এর ভ্যালু ইভেন নাম্বার তখন এটা মেট্রিক স্পেস হবে না, কিন্তু পেসুডো ম্যাট্রিক্স হবে। কন্ডিশন 2 বলছে ইফ n ইকুয়াল টু অড নাম্বার। ঠিক আছে, অড নাম্বার হলে অর্থাৎ n এর ভ্যালু ফার্স্টে 1 নিলাম, অড নাম্বার কত 1 3 5 এইভাবে। তাহলে 1 এর জন্য যেটা হবে এটা মেট্রিক স্পেস হবে, যদি 3 নিই এটাও মেট্রিক স্পেস হবে, 5 নিলেও মেট্রিক স্পেস হবে। দ্যাট ইজ যে এনটা যদি অড হয় তাহলে সব সময় সেটা মেট্রিক স্পেস হবে, আর মেট্রিক স্পেস হলে তো কী হবে, সেটা পেসুডো মেট্রিকও হবে। ঠিক আছে, when n is odd number then dx is a metric space। এখানে আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, এটা নেট সেটে এসেছিল জুন 2011। বলছি হুইচ অফ দি ফলোয়িং মেট্রিক স্পেস অন আর রিয়েল নাম্বারের সেট। ঠিক আছে, ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু মিনিমাম অফ এক্স ওয়াই, এটা একটা ফাংশন ডিফাইন করা আছে। ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস ওয়াই, ডিস্টেন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু মড অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিস্টেন্স অফ এক্স ওয়াই মড অফ এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। তাহলে মেট্রিক স্পেস হতে গেলে আমরা কি দেখেছিলাম যে অড পাওয়ার হতে হবে। ঠিক আছে, এইটা সম্বন্ধে আমাদের কোনো এখনও আইডিয়া হয়নি, কারণ এটা আমরা চেক করে এখনও এই এক্সাম্পলটা দেখি নাই, কিন্তু এখানে সিঙ্গেল অপশান অ্যান্সার হবে, সেই জন্য আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে অড পাওয়ার আছে এইটাতে। ঠিক আছে, তাহলে এটা একটা মেট্রিক স্পেসের এক্সাম্পল হবে। খুব ইজিলি আমরা এই যে প্রপার্টিটা দেখলাম যে ইভেন এবং অড পাওয়ারের জন্য, তাহলে এখানে অড পাওয়ার আছে 3, সেই জন্য এটা চোখ বন্ধ করে আমরা বলে দেবো এটা মেট্রিক স্পেসের এক্সাম্পল। ঠিক আছে, তা আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের দিন আমি আবার মেট্রিক স্পেসের তৃতীয় পর্ব শুরু করব।